তো বলতেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চারটা গুণ যদি অর্জন করতে পারো, দুনিয়ার কোনো কিছু অর্জন করতে পারো নাই, তোমার কোনো সমস্যা নাই। এক নাম্বার হলো আমানতদারিতা, দুই নাম্বার ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা। সত্য কাকে বলে? সত্য বলা হয় দিদ্দুল কিজ, মিথ্যার বিপরীত, মানে মনের সাথে মিল রাখা জবানে যে কথাগুলো বলা হয় সেটাই সত্য কথা। সত্যবাদিতা, সত্যবাদিতা এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর চাইতে সত্য বলনেওয়ালা আর কে আছে? আমি আল্লাহর চাইতে সত্য বলনেওয়ালা আর কেউ নাই। দুই নাম্বার সত্যবাদিতা, এটা সমস্ত পয়গম্বর, সমস্ত নবীদের গুণ। আল্লাহ বলেন, হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা হলো রহমানের ওয়াদা, সমস্ত পয়গম্বররা সত্য কথা বলেছেন। সমস্ত পয়গম্বরদের সত্যবাদিতা যেখানে শেষ হয়েছে, আমার আপনার পয়গম্বরের সত্যবাদিতা সেখান থেকে শুরু হয়েছে। আমার আপনার পয়গম্বর কত বড় সত্যবাদী ছিলেন এটা বোঝানোর জন্য কয়েকটা দৃষ্টান্ত দিব। এক নাম্বার দৃষ্টান্ত হলো, যখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে সর্বপ্রথম ওহী অবতীর্ণ করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর সন্ত্রস্ত হয়ে যান। তিনি বিতর সন্ত্রস্ত হইয়া বাড়িতে আসছে, আয়েশা বলে, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নফসের ব্যাপারে শঙ্কিত, মনে হয় আমি আর দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচব না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাল্লা আবশির ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো নয় নবী আমার, আপনি সুসংবাদ গ্রহণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধ্বংস করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাসদুকুল হাদিসা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকরিজ যায়ীফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। চার নাম্বার হলো হালাল রিজিক ভক্ষণ করা। আল্লাহর রাসূল বলেন, যদি তুমি এই চারটা গুণ অর্জন করতে পারো, দুনিয়ার কোনো কিছু অর্জন করতে না পারলেও তোমার কোনো টেনশন নেই, কোনো পেরেশানি নেই। তার মধ্যে এক নাম্বার গুণ হলো হিফজু আমানা, আমানতদারিতা। আমানত কাকে বলে আমরা সবাই জানি, দিদ্দুল খিয়ানা, খিয়ানতের বিপরীত যেটা সেটাই হলো আমানত, মানে কারো কাছে কোনো কিছু বন্ধক রাখা। আমানত কাকে বলে পারিভাষিক দুইটা সংজ্ঞা আপনাদের সামনে বলবো। এক নাম্বার, কুল্লু হাক্কিন লাজিমা আদাউহু ওয়া হিফজুহু, প্রত্যেক এমন হক যা হেফাজত করত, আদায় করা এটা নৈতিক দায়িত্ব, কর্তব্য। যেটাকে আমরা সহজ ভাষায়, সহজ বাংলায় বলি যে একজনের মালিকানা আর একজনের দখল। মনে করেন আপনি আমাকে 10টা টাকা দিয়েছেন, 10টা টাকার মালিক কিন্তু আমি না, আপনি, দখলে আমার। এখন আমার নৈতিক দায়িত্ব হলো এই টাকাটাকে হেফাজত করতো, যথাসময়ে আপনার নিকট পৌঁছে দেওয়া। যদি দেই তাহলে এটা আমানতের পরিচয় হবে, আর যদি না দেই তাহলে আমানতের খেয়ানত হয়ে যাবে। আমরা তো শুধুমাত্র আর্থিক যে লেনদেন এটাকে আমানত মনে করি, অথচ আমানতটা আর্থিক লেনদেনের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমানত এটা ব্যাপক। আপনি আমার কাছে একটা কথা বলছেন, ভাই আমি তোমার কাছে এই কথাটা বললাম, এটা গোপন কথা, কারো কাছে বলা যাবে না। যদি আমি বলে দিই তাহলে আমানতের খেয়ানত হয়ে যাবে, আর যদি না বলি আমানতদারিতার পরিচয় হবে। আরে বলা লাগবে না, আপনি যখন আমার সাথে কথা বলছেন তখন এমন একটা ভাব, এমন একটা ভঙ্গিতে আপনি কথা বলছেন, মনে হয়েছে কথাটা গোপন। আল্লাহর রাসূল বলেন ওটাও আমানত। আল্লাহর রাসূল বলেন, ইজা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানা, যখন কেউ কারো সাথে কোনো কথা বলে, কথা বলার সময় এদিক সেদিক তাকায়, কেউ দেখে ফেললো কিনা, কেউ শুনে ফেললো কিনা, নবী বলেন ফাহিয়া আমানা, সেটাও আমানত। এই যে আমানতের প্রথম সংজ্ঞা বললাম, একজনের মালিকানা, দখল আরেকজনের, এই সংজ্ঞার আলোকে আমার আপনার জানমাল এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত। কারণ জানমালের মালিক আমি না, কে বলেন না? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা
মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে তাদের জানমাল ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। তো আল্লাহ হলেন ক্রেতা, মুমিন হলো বিক্রেতা, আর আমার আপনার জানমাল এটা হলো পণ্য, জান্নাত হলো বিনিময়। আচ্ছা বলেন তো, লেনদেনের মধ্যে যে ক্রেতা হয় সেই তো মালের মালিক হয় না? তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমার আপনার জানমাল ক্রয় করে নিয়েছেন, এজন্য আমার আপনার জানের মালিক কে? আল্লাহ। এখন এই জানমাল আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নিকট আমানত রেখেছেন। আচ্ছা বলেন তো, আমানতের জিনিস কি ব্যবহার করা যায়? না না, আমানতের জিনিস ব্যবহার করা যায় না। আপনি আমার কাছে 10 টাকা রেখেছেন ছিঁড়া, আমার দায়িত্ব হলো এই ছিঁড়া 10 টাকাকে হেফাজত করতো, যথাসময়ে আপনার নিকট পৌঁছে দেওয়া। কিন্তু যদি আমি ওই 10 টাকাকে খরচ কইরা সমমানের একটা টাকা আপনার কাছে দেই, তারপরও এটা আমানতের খেয়ানত হয়ে যাবে। শুধু তাই না, আপনি আমার কাছে একটা বাইক রাখছেন হুন্ডা, আমানত। এখন আমার সন্তান যদি ওই বাইকের উপর শুধু উঠা বসে, তারপরও আমানতের খেয়ানত হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন জানমাল আমাকে আপনাকে দিয়েছেন আমানত হিসাবে, অথচ আপনি তো এই জানমাল খরচ করতেছি, ব্যয় করতেছি। বলে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন, এই জন্য আমানতটা হয়ে গেছে নিয়ামত। সুবহানাল্লাহ। আমানতটা কি হয়ে গেছে বলেন? নিয়ামত হয়ে গেছে। আর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার নাম হলো শুকর। আচ্ছা, আমরা শুকর আদায় করব কেমনে? শুধুমাত্র আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে? শুকরটা কি শুধুমাত্র আলহামদুলিল্লাহর মধ্যে সীমাবদ্ধ? না। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসকে যে জায়গায় ব্যবহার করার কথা বলছেন, ওই জায়গায় ব্যবহার করলেই শুকর আদায় হয়ে যাবে। এখন মনে করেন একজন ব্যক্তি কোটি টাকার মালিক, এখন সে একটা লম্বা বড় তাসবিহ কিনছে, তাসবির গুড়া টানে আর পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেউ জিজ্ঞেস করে, ভাই তুমি এত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জপো কেন? বলে, দেখো না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত সম্পদ দান করছেন, অথচ লোকটার উপর জাকাত ফরজ, জাকাত দেয় না, হজ ফরজ, হজ করে না। বলেন তো শুকরিয়া আদায় হবে নি? না, শুকরিয়া আদায় হবে না। বরং সে যদি মুখে আলহামদুলিল্লাহ নাও বলে জাকাত আদায় করে, তারপরও শুকর আদায় হয়ে যাবে। হজ করে মুখে যদি আলহামদুলিল্লাহ নাও বলে, তারপরও শুকর আদায় হয়ে যাবে। মোহতারাম হাজরিন, আমানতের 2 নাম্বার সংজ্ঞা, কুল্লু মাফতারাদাল্লাহু আলাল ইবাদ ফাহুয়া আমানাহ। প্রত্যেক ওই জিনিস যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর ফরজ করেছেন, সেটা আদায় করার নামই হলো আমানতদারিতা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটাকে যে সেক্টরে ব্যবহার করার কথা বলছেন, মানে যে সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিন যেটা ফরজ করছেন, ওইটা আদায় করার নামই হলো আমানত। মনে করেন ইবাদত একটা সেক্টর, ইবাদতের মধ্যে নামাজ ফরজ কিনা? বলেন না, নামাজ ফরজ কিনা? নামাজ ফরজ। নামাজ আদায় করলে আমানতদারিতার পরিচয় হয়ে যাবে, নামাজ আদায় না করলে আমানতের খেয়ানত হয়ে যাবে। ইবাদতের মধ্যে রোজা ফরজ, রোজা যদি আপনি রাখেন, আদায় করেন, তাহলে আমানতদারিতার পরিচয় হয়ে যাবে। রোজা না রাখলে আমানতের খেয়ানত হয়ে যাবে। হজ ফরজ, হজ আদায় করলে আমানতদারিতার পরিচয় হবে। আর যদি হজ আদায় না করেন, তাহলে আমানতের খেয়ানত হয়ে যাবে। ব্যবসা একটা সেক্টর, ব্যবসা হালালভাবে করা ফরজ। এখন যদি আপনি হালালভাবে ব্যবসা না কইরা হারামভাবে ব্যবসা করেন, তাহলে আমানতের খেয়ানত হয়ে যাবে। হালালভাবে ব্যবসা করলে এটা আমানতদারিতার পরিচয় হবে। এরে ভাই, আমানত অনেক দামি, অনেক মূল্যবান জিনিস। 1 নাম্বার, আমানতের সম্পর্ক সরাসরি ঈমানের সাথে। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, মা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইল্লা ক্বাল লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। রাসূল যখনই খুতবা দিয়েছেন তখনই কথা বলছেন, যার আমানতদারিতা নাই তার ঈমান নেই। 2 নাম্বার, আমানত এটা হুবহু ঈমান। আল্লামা ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাল আমানাতা হিয়া আইনুল ঈমান, নিশ্চয় আমানত এটা হুবহু ঈমান। 3 নাম্বার, আমানত এটা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিফত। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম হলো রূহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই যে রূহ দ্বারা উদ্দেশ্য হলো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সিফত হলো আমিন, রূহুল আমিন। আল্লাহ বলেন, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের আয়াত নিয়ে আপনার অন্তরের মধ্যে ইলকা করেন। কেন জানেন? যাতে করে আপনি মানুষগুলোকে ভয় দেখাতে পারেন। 4 নাম্বার, আমানত এটা কোরআনের সিফত। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি এর কিতাবু ফাজাইলুল কোরআনের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আল কুরআনু আমিনুন আলা কুল্লি কিতাবিন ক্বাবলা। কুরআন তার পূর্বে গত হয়ে যাওয়া সমস্ত কিতাবের জন্য আমানতদার। 4 নাম্বার, 5 নাম্বার হলো আমানত সমস্ত পয়গম্বরদের সিফত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেন, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে লক্ষ্য করে বলছেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহা ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। হে আমার কওম, হে আমার জাতি, আমি সাদা সিধা হাবাগুবা কোনো মানুষ না, আমি রবের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। উবাল্লিগুকুম রিসালাতি রব্বি, আমি আমার রবের পয়গাম পৌঁছে দেওয়ার জন্য তোমাদের নিকট আসছি। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি হলাম তোমাদের জন্য হিতাকাঙ্ক্ষী, আমি হলাম আমানতদার। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, হাযিহি সিফাতুল্লাতী ইয়াত্তাসিফু বিহা আর-রুসুল আল বালাগাতু ওয়ান নুসু ওয়াল আমানা। সাহিত্য, কল্যাণকামিতা এবং আমানতদারিতা, এই 3টা গুণে সমস্ত পয়গম্বররা গুণান্বিত ছিলেন। প্রত্যেকটা নবী উঁচু বানের সাহিত্যিক ছিলেন, প্রত্যেকটা নবী হিতাকাঙ্ক্ষী ছিলেন, প্রত্যেকটা নবী আমানতদার ছিলেন। প্রত্যেকটা নবী দুনিয়ার জমিনে আসার পর উম্মতকে এই কথা জানায়া দিয়েছে, আমি হলাম একজন আমানতদার পয়গম্বর। সূরা শুআরা আয়াত নম্বর 107, হযরতে নূহ পয়গম্বর বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। সূরা শুআরা আয়াত নম্বর 125, হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। সূরা শুআরা আয়াত নম্বর 143, হযরতে সালেহ পয়গম্বর বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। সূরা শুআরা আয়াত নম্বর 162, হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। সূরা শুআরা আয়াত নম্বর 178, হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। সূরা দুখান আয়াত নম্বর 18, মূসা পয়গম্বর বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। অর্থাৎ প্রত্যেকটা নবী দুনিয়ার জমিনে আসার পর তার উম্মতকে বুঝাইছে, আমি হলাম একজন আমানতদার পয়গম্বর। এমনকি নবীরা যখন দেখছি আমানতের খেয়ানত হচ্ছে, ঠিক মতো আমানত পালন করা হচ্ছে না, দায়িত্ব চেয়ে নিয়েছেন। ইউসুফ পয়গম্বর যখন দেখছেন যে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ঠিক মতো পালন হচ্ছে না, তিনি বলেন, ইজআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম
আমাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক, আমি হলাম সংরক্ষক, আমি হলাম একজন জ্ঞানী ব্যক্তি। সমস্ত পয়গম্বর আমানতদার ছিলেন। সমস্ত পয়গম্বরদের আমানত যে পর্যন্ত গিয়া শেষ, ওই জায়গা থেকে আমার আপনার নবীর আমানতদারিতা শুরু। আল্লাহর রাসূল বলেন, ওয়াল্লাহি ইন্নী লাআমিনু ফিস সামা ওয়া আমিনু ফিল আরদ। খোদার কসম, আমি নবী দুনিয়ার জমিনেও আমানতদার, আমি নবী আসমানেও আমানতদার। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় আমানতদার ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখনও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বহু মানুষের আমানত ছিল। আমানত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মধ্যে রেখে গেলেন এবং বললেন, এরে আলী, উমুকের আমানত আমার কাছে আছে, উমুকের আমানত আমার কাছে আছে, প্রত্যেকের আমানতগুলো সুন্দরভাবে যথাযথভাবে তাদের নিকট পৌঁছায়া দিবা। ইচ্ছে করলে আল্লাহর রাসূল চিন্তা করতে পারতেন, এরা আমাকে দেশ থেকে তাড়ায়া দিছে, আমার মাতৃভূমি থেকে উচ্ছেদ করছে, আমি আমানতদারিতা আদায় করবো না, আমানতের খেয়ানত করব, করতে পারতেন না? করেন নাই। যথাযথভাবে আমানতগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। মোহতারাম হাজরিন, ব্যবসা এটা একটা আমানত। ব্যবসার ক্ষেত্রে আমানতদারিতা রক্ষা করা লাগবে। ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন, কাপড় ব্যবসায়ী। একবার কোনো একটা থানের মধ্যে ত্রুটি ধরা পড়ছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার কর্মচারীকে বললেন, এই কর্মচারী, যখন তুমি এই কাপড়ের থান বিক্রি করবা, অবশ্যই ক্রেতাকে জানাইয়া তারপরে বিক্রি করবা। তো ক্রেতার কাছে বিক্রি করছি, জানায়া বিক্রি করে নাই। পরবর্তীতে যখন ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বিষয়টা জানতে পেরেছে, তিনি অনেক আফসোস করছেন। আহারে, এই ক্রেতার ঋণ কেমনে শোধ করা যায়, আবার এই টাকাটা পরিবারের জন্য কেমনে খরচ করা যায়। সতর্কতাবশত সম্পূর্ণ টাকাই আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছিলেন। এই ছিল তাদের মধ্যে আমানতদারিতা। আমরাও ব্যবসা করি, আমাদের সমাজের মানুষগুলোও ব্যবসা করে, কিন্তু ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করে, ঠিক কিনা বলেন? উপরে ভালোটা রাখে, ভিতরে খারাপটা ঢুকায়া দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এমনটা করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার বাজারে গেছেন, যাওয়ার পর দেখে বিশাল একটা শস্যের স্তূপ, উপরে শুকনা। রাসূল কোনোভাবে জানতে পেরেছে যে এর ভিতরে বীজ আছে, হাতটা ঢুকাইয়া দিছে, দেখে ভিতরে বীজা। আল্লাহর রাসূল বলেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে বা যারা ধোঁকাবাজি করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কি নয়? উম্মতের অন্তর্ভুক্ত নয়। মোহতারাম হাজরিন, তো বলতেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চারটা গুণ যদি অর্জন করতে পারো, দুনিয়ার কোনো কিছু অর্জন করতে পারো নাই, তোমার কোনো সমস্যা নাই। এক নাম্বার হলো আমানতদারিতা। দুই নাম্বার ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা। সত্য কাকে বলে? সত্য বলা হয় দিদ্দুল কিজ, মিথ্যার বিপরীত। মানে মনের সাথে মিল রাখা জবানে যে কথাগুলো বলা হয় সেটাই সত্য কথা। সত্যবাদিতা, সত্যবাদিতা এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর চাইতে সত্য বলনেওয়ালা আর কে আছে? আমি আল্লাহর চাইতে সত্য বলনেওয়ালা আর কেউ নাই। দুই নাম্বার সত্যবাদিতা, এটা সমস্ত পয়গম্বর, সমস্ত নবীদের গুণ। আল্লাহ বলেন, হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা হলো রহমানের ওয়াদা, সমস্ত পয়গম্বররা সত্য কথা বলেছেন। সমস্ত পয়গম্বরদের সত্যবাদিতা যেখানে শেষ হয়েছে, আমার আপনার পয়গম্বরের সত্যবাদিতা সেখান থেকে শুরু হয়েছে। আমার আপনার পয়গম্বর কত বড় সত্যবাদী ছিলেন এটা বোঝানোর জন্য কয়েকটা দৃষ্টান্ত দিব। এক নাম্বার দৃষ্টান্ত হলো, যখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে সর্বপ্রথম ওহী অবতীর্ণ করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে যান। তিনি ভীত সন্ত্রস্ত হইয়া
বাড়িতে আসছে, আয়েশা বলে লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নফসের ব্যাপারে শঙ্কিত, মনে হয় আমি আর দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচব না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাল্লা আবশির ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো নয় নবী আমার, আপনি সুসংবাদ গ্রহণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধ্বংস করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাসদুকুল হাদিসা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকরিজ যায়ীফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন, আত্মীয়তার বন্ধন জুড়ে দেন, আপনি সত্য কথা বলেন, আপনি অপরের বোঝা বহন করেন, আপনি মেহমানদারি করেন, আপনি হকের পক্ষে দাঁড়ায়া যান। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধ্বংস করতে পারেন না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইতিমধ্যে 15টা বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘর সংসার করছেন, ওই মানুষটার পক্ষ থেকে বলা হচ্ছে যে নবী আমার, আপনি ধ্বংস হতে পারেন না, কারণ আপনি একজন সত্যবাদী, আপনি একজন সত্য নবী। মোহতারাম হাজরিন, 2 নম্বর দৃষ্টান্ত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, লাম্মা নাযালাত হাযিহিল আয়া ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন, নবী আমার, আপনি আগে আপনার নিকটতম আত্মীয় যারা, তাদেরকে ভয় দেখান, তাদেরকে কালিমার দাওয়াত দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পাহাড়ের একেবারে চূড়ায় উঠলেন, চূড়ায় উঠা বিপদ সংকেত দিচ্ছে, ইয়া সবাহা ইয়া সবাহা, হায় বিপদ, হায় বিপদ। সমস্ত কুরাইশ বংশের মানুষগুলো সাফা পাহাড়ের পাদদেশে জড়ো হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর তোমরা কি মনে করো, আমি যদি এখন তোমাদেরকে সংবাদ দেই যে পাহাড়ের চূড়া থেকে একদল শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করবে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সমস্ত কুরাইশ বংশের লোকেরা এক বাক্যে বলছে, মা জাররাবনা আলাইকা কাযিবা, মুহাম্মদ, তোমাকে আমরা কোনোদিন মিথ্যা বলতে শুনি না। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, ও আমার বংশের লোকেরা, আমি তোমাদেরকে কালিমার দাওয়াত দিচ্ছি, তোমরা কালিমার দাওয়াত গ্রহণ করো, মূর্তি পূজা ছেড়ে দাও, অন্যথায় তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। এই কথা বলার পর আবু লাহাব তার চাচা বলে, তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, এজন্য বুঝি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো। এখানে বোঝার বিষয় হইল, সমস্ত কুরাইশ বংশের লোকেরা বলছি, মা জাররাবনা আলাইকা কাযিবা, মুহাম্মদ, আমরা তোমাকে কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই। আল্লাহর রাসূল কত বড় সত্যবাদী ছিলেন। 3 নম্বর দৃষ্টান্ত, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারীর মধ্যে রোম সম্রাট হিরাক্লিয়াস ইবনে আবু সুফিয়ানের মধ্যে যে পারস্পরিক কথোপকথন, এই ঘটনা লেখছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাটের নিকট ইসলামের দাওয়াত সম্বলিত একখানা পত্র প্রেরণ করলেন। রোম সম্রাট পত্রখানা পড়ছে, পইরা রাসূলের ব্যাপারে আরও জানতে আগ্রহ সৃষ্টি হয়েছে। এবার রোম সম্রাট বলে, এই আরবের কেউ থাকলে তাকে আমার কাছে নিয়ে আস। খুঁজতে খুঁজতে আবু সুফিয়ানকে পাইছে, যে আবু সুফিয়ান ব্যবসা করার জন্য শামে গিয়েছিলেন। তো আবু সুফিয়ানকে রোম সম্রাট অনেকগুলো প্রশ্ন করছে, তার মধ্যে একটা প্রশ্ন ছিল, ফাহাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কাযিবি ক্বাবলা আন ইয়াকুলা মা ক্বাল, এই তোমাদের দেশে মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে, যিনি এখন নবী দাবি করে, নবী দাবি করার আগে কোনোদিন কি সে মিথ্যা বলছেনি? আবু সুফিয়ান বলে, না না, মুহাম্মদকে কোনোদিন আমরা মিথ্যা বলতে শুনি নাই। দেখেন, আবু সুফিয়ান কিন্তু তখন মুসলমান না, কাফের, তারপর বলতেছে যে না, মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে নাই।
রোম সম্রাট বলি, খোদার কসম যে মানুষটা মানুষের ব্যাপারে মিথ্যা বলতে পারে না, ওই মানুষটা রবের ব্যাপারে কোনোদিন মিথ্যা বলতে পারে না। আমি রোম সম্রাট সাক্ষী দিচ্ছি যে উনি হলেন একজন সত্য নবী। সুবহানাল্লাহ। আরো একটা দৃষ্টান্ত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় সত্যবাদী ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্রই হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছেন। বদরের যুদ্ধের আগে উত্তপ্ত পরিস্থিতি, মদিনার সাহাবীদের সর্দার সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা উমরা পালন করার জন্য মক্কায় চলে গেছে। তার মানে বোঝা গেল আগে থেকে মক্কা মদিনার মধ্যে একটা যোগাযোগ ছিল। সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কায় যাইতেন তো মক্কার সর্দার উমাইয়া বিন খালফের বাড়িতে মেহমান হইতেন। আবার উমাইয়া বিন খালফ যখন ব্যবসার জন্য শামে যাইতেন, মদিনায় গেলে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হইতেন। আচ্ছা বলেন তো, উমরা করতে গেছে, উমরা করতে গেলে তওয়াফ করা লাগবে কিনা? তওয়াফ করা লাগবে। তওয়াফ কেমনি করবি? কারণ এরা যে মদিনার মুসলমান, এরা তো মক্কার কাফের বেঈমানদের নিকট বড় শত্রু। কারণ এরাই নবী মুহাম্মদকে, নবী মুহাম্মদের যারা সাহাবী তাদেরকে মদিনায় আশ্রয় দিছে। তো উমাইয়া বিন খালফ বলে, এ সাআদ, যখন দ্বিপ্রহর হয় তখন মক্কা চত্বরটা খালি থাকে, ওই সময়টাতে তুমি তওয়াফ কইরা চলে আসবা। কথা মতো সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা তওয়াফ করার জন্য মক্কা চত্বর তওয়াফ করতেছিলেন। ইসলামের চরম শত্রু আবু জেহেলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আবু জেহেল বলে, মান হাযাল্লাযী ইয়াতুফু বিল কাবা, কে রে কাবা তওয়াফ করে? সাহাবী রাসূল সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা সাআদ, আমি সাআদ। এবার আবু জেহেল বলে, বাহ, মদিনায় নবী মুহাম্মদকে আশ্রয় দিছো আর এখন মক্কার মধ্যে নিরাপদে মক্কা তওয়াফ মানে কাবা তওয়াফ করতেছো। তো দুইজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেছে। এবার উমাইয়া বিন খালফ সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামানোর জন্য বলতেছে, হে মুআজ, লা তারফা সাওতাকা আলা আবিল হাকাম, তুমি আবু জেহেলের উপর জোর গলায় কথা বলবা না। ফাইন্নাহু সাইয়্যিদু আহলিল ওয়াদি, আরে আবু জেহেল হলো মক্কার বড় একজন সর্দার লিডার। এবার সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দা'না আনকা ফাইন্নী সামিতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজউমু আন্নাহু কাতিলু। এরে উমাইয়া বিন খালফ, কার পক্ষে তুমি ওকালতি করতেছো? অথচ আমি রাসূলকে বলতে শুনছি রাসূল তোমাকে হত্যা করবে। এ কথা বলার পর উমাইয়া বলে, ইয়া আমাকে হত্যা করবে? সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, ইয়াকা তোমাকে হত্যা করবে। তো উমাইয়া বিন খালফ বলে, ওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইযা হাদ্দাসা, খোদার কসম যখন মুহাম্মদ কথা বলে মুহাম্মদের কথা মিথ্যা না, মুহাম্মদ সত্য বলে। ভীতসন্ত্রস্ত অবস্থায় উমাইয়া বিন খালফ বাড়ি গেছি, পরিবারকে বলে, ও আমার পরিবার, ও আমার বিবি, শুনছো আমার ইয়াসরিবের বন্ধু মদিনার বন্ধু কি বলছি? বলে, কি বলছি? বলছে মুহাম্মদ নাকি আমাকে হত্যা করবে। তো তার বাবা বিবির জবান দিও বের হয়ে আসছে, ফাওয়াল্লাহ মা ইয়াকযিবু মুহাম্মদ, খোদার কসম মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে না। তো বদরের যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। কাফের বেঈমানের দল মুসলমানদেরকে সদর্পে ধ্বংস করার জন্য বের হচ্ছে। তাদের মধ্যে উমাইয়া বিন খালফ আছে। তো তার বিবি স্মরণ করে দিছে, এ উমাইয়া, তুমি কি ভুলে গেছো তোমার মদিনার বন্ধু কি বলছিল? তার ভিতরে ভয় ঢুকছে। এখন উমাইয়া বিন খালফ ঘরের ভিতরে ঢুকছে, আসছে আসছে বলে আর আসে না। আবু জাহেল বলে, দেখে সবাই আসছে কিন্তু উমাইয়া বিন খালফ নাই। আবু জাহেল ঘরের ভিতরে গেছে, যাওয়ার পর বলতেছে, উমাইয়া বের হও, তুমি একজন নেতা মানুষ, তুমি যদি পিছপা হয়ে থাকো তাহলে হবে। তো বের হয়েছে, কিন্তু উমাইয়া বিন খালফের নিয়ত হইল যে সুযোগ পাইলে পিছন দিক থেকে সরে আসবে, কেটে পড়বে। কিন্তু আল্লাহর ফয়সালা, বদর প্রান্তে গেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাকে হত্যা করেছেন। ওই যে রাসূল বলছিলেন
যে আমি তোমাকে মানে উমাইয়াকে হত্যা করব, আল্লাহর রাসূল ঠিকই উমাইয়াকে হত্যা করেছিলেন। তাহলে বোঝা গেল রাসূল যা বলেন তা সত্য, যা বলেন তা কি বলেন সত্য। আমরা এমন একজন পয়গম্বরের উম্মত হইয়া আমরা প্রতিনিয়ত সব সময় মিথ্যা বলেই যাচ্ছি, অথচ মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা মানুষকে জাহান্নামের পথিক বানায়। মোহতারাম হাজরিন, 3 নাম্বার ওয়া হুসনু খালিক, উত্তম আখলাক, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর অবকাঠামো দিয়ে বানিয়েছেন। একজন মানুষ যদিও দেখতে অসুন্দর, কালো, চুলগুলো কুকড়া, ঠোঁটগুলো মোটা, তারপরও ওই মানুষটা সমস্ত মাখলুকাতের চাইতে সুন্দর। এই জন্যই তো সমস্ত মানুষ, চাই সে কালো হোক চাই সুন্দর হোক, তারা যখন আয়না দেখে তখন তারা দোয়া পড়ে, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। হে আল্লাহ, আপনি আমাকে সুন্দর অবকাঠামো দিয়ে বানাইছেন, আপনি আমার আখলাক, আপনি আমার চরিত্রটাকেও সুন্দর করে দেন। তো বোঝা গেল একজন মানুষ যদিও দেখতে বাহ্যিকভাবে অসুন্দর, কিন্তু ওই মানুষটা সমস্ত মাখলুকাতের চাইতে সুন্দর। এমনকি চাঁদ মামা, যে চাঁদ মামা তার স্নিগ্ধ আলো দিয়ে সারা পৃথিবীটাকে আলোকিত করে রাখে, ওই চাঁদ মামার চাইতো একজন মানুষ সুন্দর। ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর জামানার ঘটনা। বাবা সন্তানকে বলছে, এর সন্তান, আমি তোমাকে এমন একটা বিয়ে করাবো, বউ বিয়ে করাবো, যে বউটা চাঁদের চাইতে সুন্দর হবে। তো ছেলে বাবার কথায় আশ্বস্ত হইয়া হবু বউকে দেখে নাই, না দেখেই বিয়ে করছি। বিয়ে করার পর বাসর রাত, এবার স্বামী স্ত্রীকে বলতেছে, ও আমার বিবি, আমার বাবা বলেছিল আমাকে চাঁদের চাইতে সুন্দর বউ বিয়ে করাবে, এবার তুমি তোমার চাঁদের চাইতে সুন্দর মুখখানা খুইলে আমাকে দেখাও। এবার বিবি বলে, এটা কি কোনো কথা নাকি? মানুষ কি চাঁদের চাইতে সুন্দর হতে পারে? আপনার বাবা ভুল বলছে। কথা বলো না, আপনার বাবা কি বলছে? ভুল বলছে। এবার স্বামী বলেন, যদি তুমি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। বিবি বলে, স্বামী আমার, আপনি এটা কি করলেন? বাসুর রাত্রি আমাকে তালাক দিয়া দিলেন। তো বিবি সোজা তার বাপের বাড়ি চলে গেছে, বাবার কাছে বিস্তারিত ঘটনা খুলে বলছে। তো বাবা তদানীন্তন উলামায়ে কেরাম যারা ছিলেন তাদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞেস করছে। সমস্ত আলেমগণ এক বাক্যে ফতোয়া দিয়েছে, তালাক হয়ে গেছে। এবার মেয়ের বাবা ছেলের বাবা দুই ব্যয় মিলা পরামর্শ করে যে আমাদের দেশে তো এমন একজন আলেম আছে যার নাম হলো নোমান বিন সাবিত, যিনি ইমাম আবু হানিফা নামে পরিচিত। তিনি জটিল থেকে জটিলতর মাসআলার সমাধান করে থাকেন, চলেন আমরা তার কাছে যাই। তো দুই ব্যয় মিলা ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর কাছে চলে গেছে। যাওয়ার পর বিস্তারিত ঘটনা খুলে বলছে। ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, না, তালাক হয় নাই। সমস্ত উলামায়ে কেরাম চ্যালেঞ্জ ছুড়ছে, আপনি যে বলছেন তালাক হয় নাই, কোরআন ও হাদিসের আলোকে প্রমাণ করেন। ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে, তবে শর্ত হইল বিশাল একটা মাহফিলের আয়োজন করা লাগবে। ওই মাহফিলের মধ্যে হাজার হাজার মানুষের সামনে আমি প্রমাণ করব। তো কথা মতো বিশাল এক মাহফিলের আয়োজন করা হয়েছে। বিশাল এক মাহফিল। ইমামে আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কোন একজন আলেমকে বলছে, আপনি সূরা 3 পড়েন। তো এই আলেম পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, আপনি শেষোক্ত আয়াত যেটা আছে এটার তর্জমা করেন, তাফসির করেন। এই আয়াতের তর্জমা হইল, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর অবকাঠামো দিয়ে বানাইছেন। সমস্ত উলামায়ে কেরাম বুঝতে পারছি যে আসলেই তো আল্লাহ তাআলা এখানে চাঁদের কথা বলে নাই, বলছে কার কথা বলেন না? মানুষের কথা। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর অবয়ব দিয়া সুন্দর কাঠামো দিয়ে বানাইছেন। তো সমস্ত আলেমরা ওই মজলিসের মধ্যেই সেজদায় পড়ে গেছে,
সেজদায় পড়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করছে, আল্লাহ এমন একজন আলেম পেয়েছি যে আলেম এত জটিল থেকে জটিলতর মাসআলার সমাধান করে দেন। তো বলতেছিলাম একজন মানুষ যদিও দেখতে অসুন্দর, তারপরও সমস্ত মাখলুকাতের চাইতে সে সুন্দর। এখন এই সুন্দর মানুষটা সুন্দর আখলাকের অধিকারী হবে, এটাই তো যৌক্তিক। সুন্দর মানুষ, সুন্দর আখলাক। আল্লাহর রাসূল বলেন, ইন্না মিন খিয়ারিকুম আহাসিনুকুম আখলাকা, নিশ্চয়ই তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যার আখলাক, যার চরিত্র সুন্দর। শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন যাদের আখলাক সুন্দর তারা আমি নবীর পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসিনুকুম আখলাকা। আল্লাহর রাসূল বলেন, ওই সমস্ত মানুষ হলো আমি নবীর প্রিয়, ওই সমস্ত মানুষগুলো কাল কিয়ামতের দিন আমি নবীর কাছাকাছি থাকবি যাদের আখলাক সুন্দর। সুবহানাল্লাহ। যাদের আখলাক সুন্দর তারা কই থাকবে বলেন না সবাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকবে। শুধু তাই না, যাদের আখলাক সুন্দর তাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের উচ্চ স্তরে একটা ঘরের জিম্মাদার হয়ে গেছেন। সুবহানাল্লাহ কইলেন না? যাদের আখলাক সুন্দর তাদের জন্য আল্লাহর রাসূল বলেন, আমি জান্নাতের উচ্চ স্তরে একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহর রাসূল বলেন, আনা জাঈমুম বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের পাদদেশে একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম, যে ব্যক্তি হক হওয়ার পরও ঝগড়া বর্জন করে, ঝগড়া করার মতো সে হক আছে তারপরও ঝগড়া বর্জন করে দেয়। অবিবাইতিং ফি ওয়াসতিল জান্নাহ, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মিডিল পয়েন্টে একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহা, যে ব্যক্তি মিথ্যা বর্জন করে, এমনকি মজাক করেও মিথ্যা বলে না, তাদের জন্য আমি নবী জান্নাতের মিডিল পয়েন্টে একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। ওয়া বিবাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসুনা খুলুকু, নবী বলেন যে ব্যক্তির আখলাক সুন্দর আমি নবী তার জন্য জান্নাতের সুউচ্চ স্তরে একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। মোহতারাম হাজিরিন, 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো হালাল রিজিক ভক্ষণ করা। কি করা বলেন? হালাল রিজিক ভক্ষণ করা। প্রত্যেকটা মানুষের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন কে বলেন না? আল্লাহ। তা আমাদেরকে হারামের পিছনে দৌড়ানোর কোনো দরকার আছে? আমার জন্য যে রিজিক বরাদ্দ এটা অবশ্যই আমার কাছে পৌঁছবে, ওই রিজিক পৌঁছা পর্যন্ত আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হব না। তাহলে হারামের পিছনে দৌড়ানোর কোনো সুযোগ নেই। যদি হারামের পিছনে দৌড়ায়, হারাম ভক্ষণ করি, তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারিবাল খামরা, যে ব্যক্তি মদ পান করে, কি পান করে? লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান, 40 দিন যাবত তার কোনো নামাজ কবুল হয় না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যখন সে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নেন। ফাইন আদা সানিয়া, যখন দ্বিতীয়বার আবার মদ পান করে, লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান, 40 দিন তার নামাজ কবুল হয় না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যখন সে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নেন। ফাইন আদা সালিসা, যখন তৃতীয়বার সে মদ পান করে, লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন তার নামাজ কবুল করেন না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যখন সে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নেন। ফাইন আদা রাবিয়া, যখন সে চতুর্থবার মদ পান করে, লাম ইউকবাল লাহু তাওবাতুন, তার তওবাও কবুল হয় না। কি হয় না বলেন না? তার তওবা কবুল হয় না। ওয়া কানা হাক্কান আলাল্লাহি আযজা ওয়া জাল
আই ইউসকিয়াহু মিন তিনাতিল খাবাল, আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায় তাকে তিনাতুল খাবাল থেকে পান করানো। বলে তিনাতুল খাবাল কি? বলে তিনাতুল খাবাল হইল মা ইয়াখরুজু মিন সদিদি আহলিন নার, যা জাহান্নামীদের শরীর থেকে বের হয়, পুছ, এগুলো হলো তিনাতুল খাবাল। যারা হারামখোর, হারাম খায়, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এগুলো খাওয়াবেন। তাহলে হারাম খাওয়া যাবে? হারাম খাওয়া যাবে না, হালাল ভক্ষণ করা লাগবে। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি আলোচনাটা ঠিক মতোই করতে পারি নাই। তো যে আলোচনা করলাম অগোছালো, এই আলোচনার উপর সর্বপ্রথম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান